এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরায়েল, ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের মুসলমান দেশের শাসকেরা। এবং আমি আশঙ্কা করি যে এই গাজার মানুষের চোখের পানি, তাদের দুঃখ এবং কষ্ট অভিশাপ হয়ে যেদিন পৃথিবীতে ফিরে আসবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার মূলনীতিতে হুটহাট কোনো কিছু হয় না। কোরআনে যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে, একটাতেও হুটহাট কিছু হয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বন্যা দিয়ে ধ্বংস করেছেন 900 বছরের মাথায়। তো প্রথম যেদিন নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে থাকলো 950 বছর, আল্লাহ ধ্বংস করলেন 950 বছর পর। তথা ধ্বংস করার পট, ক্ষেত্র, প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করেন। কোনো কিছু আল্লাহ হুটহাট করেন না। বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনোদিন কল্পনাও করেনি যে গত 16 বছর যারা শাসন করেছে তারা এক সময় দেশ থেকে পালিয়ে যাবে, কল্পনাও করেনি। কিন্তু মানুষ হয়তো যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে তারা হয়তো মনে করত যে এইটা হয়তো আর কোনোদিন শেষ হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে কোনো কিছু করেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে, আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল, ওই যে আমার বান্দা ইয়াকুব কাঁদতেছে, তার ছেলে হারিয়ে গেছে, এই দুঃখে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছে, ছেলেকে ফেরত দাও। তো জিবরাইল ওই যে কুয়ার মধ্যে ইউসুফ পড়ে আছে, ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও। কত সহজ, 1 সেকেন্ড 1 মিনিটে কাজ হয়ে যাবে, নবীর দোয়া কবুল হয়ে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন কত লম্বা ঘটনার পর, অন্তত 30, 35, 40 বছর পর। কোথায় মানুষের বাড়িতে, রাজার বাড়িতে চাকর কৃতদাস হিসেবে কাজ করলেন, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেলে থাকলেন। জেলের মধ্যে তো, জেল থেকেও তো আল্লাহ এমনি বের করতে পারেন। ফেরেশতাকে গিয়ে বলবেন, ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দী আছে, উঠিয়ে দেওয়ালটা পার করে দাও। কত সহজ। তো জেল থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিস্টেম তৈরি করতে হয়েছে। এই জন্য তিনি লাতিফ। কি সিস্টেম তৈরি করলেন? বাদশাহ স্বপ্ন দেখল, সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারে না। তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাকে বলল যে জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারে, ডাকো। ব্যাখ্যা দেওয়া হলো, ব্যাখ্যা মনোভূত হলো, এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো, তবে শর্ত হচ্ছে যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল এদেরকে মিথ্যা অপবাদ তুলে নিতে হবে। মিথ্যা অপবাদ তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব না। তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে, যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এই এতগুলো জিনিস ঘটানো হচ্ছে, সব শেষে ইউসুফ আলাইহিস সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তার পট পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তো যেই দিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 11 সন্তানকে সহ মিশরে যাচ্ছেন, সেই দিন মিশরে গিয়ে 11 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতেছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আব্বা, আমি আপনাকে ছোটতে বলেছিলাম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি দেখছি যে 11টা তারকা আমাকে সিজদা করতেছে। ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করতেছে, সেই 11টা তারকা আমার 11 ভাই। আজ 40 বছর পর আমার 11 ভাই আমাকে সিজদা করতেছে। একটা স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগলো 40 বছর। তারপরের কোরআনের আয়াত ওই অংশেই, ইন্না রব্বি লাতিফ, আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম, খুব সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে। তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে, এবং আসবেই, আজ হোক কাল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রেক্ষাপট কিভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন। তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরায়েল ধ্বংস হবে না, বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি, তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার উন্নয়ন, দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে, আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন, দেখবেন রঙ্গলীলায় মত্ত। ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে?
তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ শিক্ষা দেন, মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন। শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ। আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে 20 বছর থেকে যুদ্ধ করতেছে। আফগানিস্তানেরা বিজয় হয়েছে 30 বছর থেকে যুদ্ধ করতেছে, মানে মরতে 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 তারা মরা শিখেছে। ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে, তারাও জানের কুরবানি দিচ্ছে। কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আযাব নেমে আসবে, নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে। তাহলে এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন, এই গোলামির জিঞ্জির আমাদের গলায় কেন। এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে, আমি সব বক্তব্য বলেছি, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল। আজকের যুগের মুসলমান বানু ইসরাইল মানে তার আগে বানু ইসরাইল কারা? পবিত্র কোরআন খোলেন, পবিত্র কোরআনের সূরা বাকারার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরাইলদের কথা বর্ণনা করেছে। তো বানু ইসরাইলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরাইল কারা। এবার ওদের সাথে আমাদের মিলাবে। বানু ইসরাইলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল। বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল। চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা তোমার আল্লাহর উপর ততক্ষণ ঈমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো। বলে নাউজুবিল্লাহ, তুই এর চেয়ে বড় কি দেখবি? তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি হলো, এবং যে 12টা রাস্তাতে তোরা পার হয়ে গেলি, সেই 12টা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে 12টা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল। এরপরে কেমনে একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি? শুধু কি তাই, এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি। তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান, মিশরে যদি কোনোদিন যান, তুর পাহাড় যদি দেখেন তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি, আর আরেক পাশের অঞ্চল সমুদ্র। তো যেই সমুদ্র মুসা আলাইহিস সালাম পার হয়েছে, আর এই তুর পাহাড়ের আশেপাশে মুসা আলাইহিস সালাম ঘুরপাক খাচ্ছেন সমুদ্র পার হওয়ার পর, ফেরাউনের মৃত্যুর পর। তো মরুভূমিতে তো পানিও বের হবে না, মরুভূমিতে তো কোনো ফসলও হবে না। তাহলে পানি বলতে সমুদ্রের পানি, সমুদ্রের পানি তো লবণ পানি, তো লবণ পানি খাবে কিভাবে? ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে, তখন আমরা মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো। যখন মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন, তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে 12টা ঝর্ণা বের হয়ে গেল। আল্লাহ, পানির ব্যবস্থা হয়ে গেল। খাবার, তো আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসাবে। প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো। মান্না সালোয়া কি? মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম। তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম, এখনকার দাম কম বেশি হতে পারে, যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম, এই সর্বোন্নত মাশরুমের বর্তমান 1 কেজি মাশরুমের দাম বাংলা টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা। আল্লাহু আকবার, 1 কেজি মাশরুমের দাম 4 থেকে 5 লক্ষ টাকা। সেই খাবার আল্লাহ ফ্রিতে দিত। তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল, মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে। তারপরে বানু ইসরাইল বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। এগুলো সব সূরা বাকারা থেকে আমি পড়তেছি। তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না, আল্লাহকে বলো এই মরুভূমির থেকে ডাল চাল রসুন পেঁয়াজ আদা বের করে দিতে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বলছে ঠিক আছে, এই মরুভূমি পার হওয়ার পর সুজলা সুফলা শস্য শ্যামলা একটা এলাকা আছে যেটা তোমার বাপদাদার, মুসা আলাইহিস সালামের বাপদাদার। মুসা আলাইহিস সালামের বাপদাদার কীভাবে? মুসা আলাইহিস সালামের বাপদাদার কীভাবে এটা বোঝার জন্য 1-2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল? 12টা। ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো? আল্লাহ কিন্তু কোরআনে বলছে ইসনা আশার, 12টা। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা। ইউসুফ আলাইহিস সালামের 400 বা 300 বছর পর মুসা আলাইহিস সালাম আসছে। ওই বংশে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইসাক আলাইহিস সালামের বংশে, ইয়াকুব আলাইহিস সালামের বংশে, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের বংশে, তারাই বানু ইসরাইল। তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান। কোন নবীর সন্তান?
ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফ আর তার ভাই। তারা বলতেছে আল্লাহকে মানব না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখব। তো তখন আল্লাহ বলছে ঠিক আছে এখানে খাবার লাগবে, তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম, বাপদাদার ভূমি কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম এখানে, বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আসছে, লূত আলাইহিস সালাম এখানে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক এখানে, ইসহাকের ছেলে ইয়াকুব এখানে। ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল, তখন ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলে সব মিশরে গেলেন, তার বাদে তো সব জেরুজালেমে। তাহলে আজ 400 বছর পর, ওই যে 400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম মিশরে গেছিল, তারপর ভাইয়েরা মিশরে গেছিল, আজ 400 বছর পর বানু ইসরায়েলকে আল্লাহ বলছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার ভূমি, যেখানে ইব্রাহিম থাকতো, ইসহাক থাকতো, ইয়াকুব থাকতো, ওটা সুজলা সুফলা শস্য শ্যামলা, যাও যুদ্ধ করে বিজয় করো। তখন নবীর সন্তানেরা বলতেছে যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে, যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয়, যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, 12টা রাস্তা তৈরি করে দিয়েছে, তারা বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। তাহলে এরা হচ্ছে বানু ইসরাঈল। তো এদের সাথে মুসলমানদের তুলনা কি? এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোঁকাবাজ, কতটা সঠতাপূর্ণ, কতটা মুনাফিক, কতটা মিথ্যুক, কথা দিয়ে কথা রাখে না, কৌশল করে, কূটকৌশল করে, চালাকি করে, ধোঁকা দেয়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছে। ফাফরুক বাইনানা, আল্লাহ আমি আর আমার কওমের দায়িত্ব পালন করতে পারবো না। মুসা আলাইহিস সালাম রিজাইন পত্র দিয়ে দিয়েছে, পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছে, ক্লান্ত হয়ে গেছে। তো ওরা যেমন, ওই বানু ইসরায়েলেরা যেমন মিথ্যুক, ধোঁকাবাজ, সঠতা, মুনাফিক হয়ে গেছিল, আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে। এটা আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গায় তাকালে দেখতে পাবেন যে হুবহু বানু ইসরায়েলের চরিত্র মুসলমানদের মধ্যে চলে এসেছে। আর এই কারণেই আল্লাহ বানু ইসরায়েলের এত লম্বা ঘটনা কোরআনে বলে রেখেছে, কেন আল্লাহ জানে একদিন উম্মতে মুহাম্মাদী বানু ইসরায়েল হবে, তো এটা পড়ে যেন শিখে, এদের ঘটনাগুলো পড়ে যেন শিখে, আল্লাহ জানে যে উম্মতে মুহাম্মাদী বানু ইসরায়েল হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত 3টা। কথা বললে মিথ্যা বলে, গালি দেয়, ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা বলে, এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। এবার আপনি আপনার আশেপাশে দেখেন নামাজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, হজ ঠিক আছে, ওমরা ঠিক আছে, সব ঠিক আছে, এমনকি ফিলিস্তিনের গাজায় যদি যান, মিশরে যদি যান, দেখবেন যে সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে যাবে। দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে। একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন, শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে, মিশরে যদি 500 পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায়, তাহলে গাজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল, সিন্ডিকেট দালাল, সিন্ডিকেট দালাল, ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসি আর 5000 পাউন্ডেও খুঁজে পাওয়া যাবে না। অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান, এরা এই দালালি আর সিন্ডিকেটের ব্যবসা করতেছে। আর মরা যে ভাই এখন মরবে, খাবার পায় না, ওই ভাই যে মৃত্যুর মুখ, তার মুখে খাবার দিতে হবে, তার টাকার সাথে ব্যবসা করতেছে। এ হলো মুসলমান ইসরায়েল, মিথ্যুক, ধোঁকাবাজ, সঠতাপূর্ণ, দুর্নীতিবাজ। এই জন্য এগুলো জালসা সম্মেলনের গত 16 বছর কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এগুলোর অতিথি বিশেষ অতিথি, এসি, ডিসি, ওসিল্যান্ড, এসপি ছিল, যে বলা যায় 80-90% বেশি এগুলো জালসা, মাদ্রাসা, মসজিদ, এগুলোর কমিটির সভাপতি, সেক্রেটারি, আর অন্তত 50% বেশি উমরাকারী হাজি, আর অন্তত 10% আছে তাহাজ্জুদের সালাত আদায়কারী। কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্যুক, চোর আর বাটপার। এ হলো বানু ইসরাইল, মানে দেখাচ্ছে একটা, আসলে হচ্ছে একটা। বানু ইসরাইল এগুলো হচ্ছে গোলামের স্বভাব। তবে এই যে গোলামের স্বভাব আমরা চলে এসেছি, আপনাদের মনে কি এটা প্রশ্ন হয় না যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা কেমনে এরকম হয়ে গেল? প্রশ্ন হয় না? হয় না? এই প্রশ্নের উত্তর নিতে হবে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, তার আগে 2 মিনিট একটা জরুরি একটা আবেদন আছে, যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে, আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন। কেননা সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে আপনি মনে করেছেন না দিব না, ওকে দিব না টাকা, না, আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না, আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি চিন্তা করছেন একরকম, বিষয়টা ঘটছে আর একরকম। এখানে আর 2টা উদাহরণ দিই। ফেতরা দিয়েছেন না সবাই? ফেতরা দিয়েছেন? মাশাআল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফারা।
কেউ যদি দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর কাছে যায়, তা আল্লাহ নবী বলছে কাফারা একটানা 60 দিন রোজা, না হয় 60 দিন মিসকিন খাওয়া, না হয় গোলাম আজাদ করা। তার মানে দুনিয়াতেই ইবাদতের মধ্যে ত্রুটি হলে ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে। কথা মানে আমি বুঝাতে পারি। দুনিয়াতেই যখন ইবাদতের মধ্যে গুনাহ হয়ে যাচ্ছে, তখন আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছে দুনিয়াতেই তুমি তোমার ইবাদতের ভুলের কাফারা দিয়ে দিতে পারবা, টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে। এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে, কিন্তু কিয়ামতের মাঠে তখন তো আর টাকা বানানোও যাবে না, আর টাকা থাকবেও না। তাহলে এখন যারা আগে থেকে সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা, ধন দৌলত আল্লাহর কাছে, আল্লাহকে কর্জ দিয়ে রাখবে, আল্লাহ ওগুলোকে আবাদ করবে, বাড়াবে। আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুতলা, সেখান থেকে যেমন 100 ধানের শীষ বের হবে, আমার কাছে টাকা দাও, আমি ওটাকে বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। তারপরে কিয়ামতের মাঠে তুমি যেদিন উপস্থিত হও, উপস্থিত হয়ে দেখবা কার নামে গীবত করেছো, কাকে অপবাদ দিয়েছো, কোথায় ঠিক মতো নামাজ পড়োনি, কোথায় রোজা ছুটে গেছে, কত রকমের এলোমেলো হয়ে গেছে। তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে কাফারা হবে, তুমি বেঁচে জান্নাতে চলে যাবে। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে দান হচ্ছে শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত, অন্য সবগুলোকে কাভার দিতে পারে। আর কোনো ইবাদত আর একটাকে কাভার দিতে পারে না। হজে যান, দেখবেন যে একটা ইবাদত ছুটে গেছে, কথার কথা আপনি একটা ভুল করে ফেলেছেন, তখন আপনাকে মুআল্লিম বলবে দম দিতে হবে। দম কি? এটা খাসি জবাই করতে হবে। তো খাসি জবাই করতে কি লাগবে? টাকা লাগবে। তো টাকা দিয়ে খাসি জবাই করে হজের একটা ভুল শুধরে গেছে। সম্মানিত উপস্থিতি, তা আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে, আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না, তার মধ্যে সহযোগিতাও করতে থাকবেন। তো আমরা প্রশ্ন কি করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা এইভাবে মুনাফিক নিমক হারামে পরিণত হলো, এর কারণ জানার দরকার আছে না নাই? আছে। আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ, ইতিহাস তার প্রমাণ বহন করে, ইতিহাস তার সাক্ষী বহন করে। সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর, ইউসুফ আলাইহিস সালাম মারা গেল। ইউসুফ আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিল, ভাইয়েরাও মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, বড় বড় পদে ছিল। ইউসুফ আলাইহিস সালামের মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতায় ছিল, ওই বংশের নাম হাকসুস বংশ। ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসলো, তাদের নাম ফারাও। এই ফারাওরা বললো যে আগের হাকসুসদের মারবো তো মারবো, ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ আর এদের ভাই, এদেরকেও মারবো। তো যখন ইউসুফ আর এদের ভাইদের মারতে গেল, তখন বড় বড় জ্যোতিষী, বড় বড় পাদ্রী, জাদুকরেরা বলল, এই ফারাওরা শোনো, তোমাদের যদি কোনোদিন ক্ষমতার পতন হয়, তাহলে বানু ইসরাইলদের মধ্যেই পতন হবে, ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে। তো ফেরাউনের মাথা আরো নষ্ট হয়ে গেল, আরো জুলুমের স্টিম রোলার বাড়িয়ে দিল। তো এই জুলুম চলল 300 বছর। ফেরাউনের জুলুম বানু ইসরাইলের উপর চলেছে 300 বছর। 300 বছরে বানু ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে, এবং গোলাম বানানো হয়েছে দুইভাবে। এক, সুদী অর্থনীতি। আপনি বলেন ওই যুগে আবার সুদী অর্থনীতি কোথায় থেকে আসলো? জি, কারুন হচ্ছে ফেরাউনের যুগের মানুষ। কারুন সমগ্র মিশরে সুদী অর্থনীতি পরিচালনা করত। সুদী অর্থনীতি দিয়ে, লোন দিয়ে, যেহেতু গোলাম হয়ে গেছে, টাকা নাই, টাকা লাগলে লোন নিতে হবে, লোনের উপর আবার সুদ, লোনের উপর আবার সুদ। একদিকে লোনের উপর আবার সুদ, আর একদিকে পলিটিক্যালি কোনো ক্ষমতা নাই, পুরুষ সন্তান জন্ম নিলে জবাই করে দাও, ভয়ঙ্কর অবস্থা। তো 300 বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান সব ধ্বংস হয়ে গেছে। যেমন আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই, যে ধরেন এখানে দুইজন গোলাম বসে আছে, আমি বললাম যে এই যে একটা রুটি তোমাদের জন্য দিলাম, তখন এই দুই গোলাম 3 দিন থেকে না খায় আছে, টাকা পয়সা উপার্জনের কোনো রাস্তা নাই, যেহেতু গোলাম। টাকা নিতে হলে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে হবে কারুনের কাছ থেকে। সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে নিতে বেশি লোন হয়ে গেছে, ওটাও শোধ করতে পারে না, তাহলে কই যাবে? তখন এই দুই গোলাম ওই একটা রুটিনে কাড়াকাড়ি লেগে গেছে। তো একটা রুটিনে কাড়াকাড়ি লেগে গেছে, একটা রুটিনে মারামারি লেগে গেছে। তাহলে একটা রুটির জন্য গোলাম কি বলবে? মিথ্যা বলবে। একটা রুটির জন্য গোলাম কি করবে? আরেকজনকে মারবে। একটা রুটির জন্য গোলাম কি করবে? আরেকজনকে হত্যা করবে। একটা রুটির জন্য গোলাম কি করবে? দুর্নীতি করবে। একটা রুটির জন্য গোলাম কি করবে? ধোঁকা দিবে। এইভাবে তখন গোলামের নেচার তৈরি হয়, মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, মুনাফিক হওয়া স্বভাব তৈরি হয় যখন মানুষ গোলাম অবস্থায় বড় হয়। আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলদের সাথে বড় করেনি।
আল্লাহ চাইলে অন্য কোনো অলৌকিক কারিশমা দিয়ে বানু ইসরায়েলদের সাথেই মুসা আলাইহিস সালামকে বড় করতে পারতেন, কিন্তু বানু ইসরায়েলেরা তো সব গোলাম। তো গোলামদের সাথে যদি মুসা আলাইহিস সালাম বড় হয়, তাহলে মুসা আলাইহিস সালামের মেন্টালিটি গোলামদের মতো হয়ে যাবে। আত্মমর্যাদা থাকবে না, আত্মসম্মান থাকবে না, স্বাধীনতা বোধ থাকবে না, চেতনা থাকবে না, কিচ্ছু থাকবে না। এমনকি গোলামের মেন্টালিটি আর স্বাধীন মানুষের মেন্টালিটি যে পার্থক্য হয়, আপনি ভারতের যে কোনো একটা মুসলিম গ্রাম আর পাকিস্তানের যে কোনো একটা মুসলিম গ্রাম আর বাংলাদেশের যে কোনো একটা মুসলিম গ্রামে যান, মেন্টালিটির পার্থক্য দেখবেন। কিন্তু 1947 আগে এই মেন্টালিটির পার্থক্য ছিল না, ঠিক মুঘল শাসন আমলে আরও ছিল না। তো আমরা ন্যূনতম গোলামি থেকে বেঁচে আছি, এই জন্য আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান একরকম কাজ করে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মসম্মান আত্মমর্যাদা রাজার বাড়িতে প্রিন্স হিসেবে মানুষ হয়েছে। খাবারের জন্য কাড়াকাড়ি করতে হয়নি, আর একজনকে ধোকা দিতে হয়নি, টাকা নিয়ে মারামারি করতে হয়নি, মিথ্যা বলতে হয়নি, দুর্নীতি করতে হয়নি। রাজার বাড়ি প্রিন্স অবস্থায় মানুষ হয়েছে। তাহলে আত্মমর্যাদা, স্বভাব, চরিত্র, সম্মান সব 100তে 100 আছে। 100তে 100 আছে, তার প্রমাণও কোরআনের মধ্যে দেওয়া আছে। প্রমাণ কি? একদিন মুসা আলাইহিস সালাম বাইরে বের হয়েছে, দেখছে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোকের উপর জুলুম করছে। তো যদি মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদের সাথে বড় হতো, তো মুসা আলাইহিস সালাম মনে করতো আমরা তো গোলাম, এটা আমাদের ভাগ্য, কি করা, আমরা তো এই জুলুম সহ্য করেই আসতেছি। কিন্তু যেহেতু মুসা আলাইহিস সালাম স্বাধীন অবস্থায় বড় হয়েছে, তো জুলুম ওনার সহ্য হয়নি, এক থাপ্পড় দিয়ে ফেরাউনের ওই লোককে ওখানে মেরে ফেলে দিয়েছে, ওখানে হত্যা করে। তাহলে এই যে এক থাপ্পড় উনি উঠালেন, উঠিয়ে ফেরাউনের একটা লোককে মেরে ফেলে দিলেন, এই সাহসটা গোলামের হয় না, এই সাহসটা একজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের। তাহলে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়ে গেছে 300 বছরের গোলামির কারণে। এই জন্য গোলামদের সাথে আর এক স্বাধীন মানুষের মিলে না। এই জন্য স্বাধীন মানুষ মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এদের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না, এদের থেকে আমাকে দূরে সরিয়ে নাও, কেন এদের মেন্টালিটি সঠিক না, গোলাম অবস্থায় বড় হয়েছে। তো ঠিক আমরা এই যুগের মুসলমানেরা আজ থেকে 150, 200, 300 বছর আগের মুসলমানদের থেকে আলাদা কেন? আজ থেকে 200-300 বছর আগের মুসলমানদের স্বাধীন চেতা মনোভাব ছিল, আত্মমর্যাদা ছিল, আত্মসম্মান ছিল। আমরা আলাদা কেন? আমরা 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি। আর আমাদের আর এক ভাই আফ্রিকাতে, ওরা স্পেন, ফ্রান্স, ইতালির গোলামি করেছে। ফলত যেহেতু গোলামি করেছি, মিথ্যা বলা, দুর্নীতি করা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে, বানু ইসরায়েলদের মতো। উদাহরণ নেবেন, এখানে কত মানুষ জালসা সম্মেলনে আজকে উপস্থিত হয়েছে, কতজন এর মধ্যেই আছে নামাজ পড়ে, হাজি, ওমরাকারী, কিন্তু আর নিজের বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। একদল আছে বোনকে ভাগই দেয়নি, আর একদল আছে যদি দিয়ে থাকে তাহলে ন্যায়ের সাথে দেয়নি। যেটা ভালো ফরওয়ার্ড জমি, দামি জমি, ওটা নিজে নিয়েছে, যেটা পানিতে ডুবে থাকে, কম আবাদ হয়, সেটা বোনকে দিয়েছে। তাহলে সে হাজি, সে নামাজি, সে আল্লাহওয়ালা, সে এরকম বড় জালসার সভাপতি, এইরকম সকল আনুষ্ঠানিকতার মধ্যে সে আছে, কিন্তু সে হচ্ছে বানু ইসরাইল। বানু ইসরাইলের স্বভাবে, চরিত্রে চরিত্রবান। আরো একটা উদাহরণ দিই, আপনাদের এই সমাজে প্রচলিত আছে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ, যৌতুকের ভিত্তিতে বিবাহ। তো যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে অন্যায়, জুলম। তো দেখবেন যে বাপের অনেক বড় দাড়ি আছে, তারপরও ছেলের বিবাহ দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে, এই 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 জিনিস লাগবে। তো সে তাহলে কি? সে গোলাম। তো এই সমস্ত গোলাম যারা, এদের দিয়ে কি হবে না? ধরেন মনে করেন আমি একজন হাজি, আমি একজন নামাজি, আল্লাহওয়ালা, ওমরাকারী, আমি ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সাধারণ মানুষ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় কমিটির সাথে যুক্ত, অনেক কিছু। তা আমি আমার বোনকে সম্পত্তিতে সঠিকভাবে ভাগ বুঝিয়ে দিই। বোনকে বলছি, বোন ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। বোন মাফ করে দিয়েছে, আমি জান্নাতে চলে গেছি, হতে পারে এটা। বোন ক্ষমা করে দিয়েছে, আমি জান্নাতে, এটা হতে পারে। কিন্তু আল্লাহ কোনোদিন এটা করবেন না, আমাকে যোগ্য মনে করবেন না যে আমি এই রাষ্ট্রের নেতা হব। নেতা হওয়ার যোগ্য আল্লাহ কোনোদিন আমাকে মনে করবে না। আল্লাহ আমাকে কোনোদিন নেতা বানাবেন না, তার দয়ায় কোনোদিন বানাবেন না। কেননা আল্লাহ জানে এটা গোলামের স্বভাব। একে যদি নেতা বানিয়ে দিই, যে তার বোনের সাথে দুর্নীতি করেছে, ও তো রাষ্ট্রপ্রধান হলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে, ওর চেয়ে বেশি দুর্নীতি করেছে। গত 16 বছর তো তাহাজ্জুদ পড়েই দুর্নীতি হয়েছে। তাহলে তো এই জায়গাটাই হচ্ছে ইসলামের নেতৃত্বের বেসিক প্রিন্সিপালস, যে আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই,
ইসরায়েলের গোলামি থেকে মুক্তি চাই, ভারতের গোলামি থেকে মুক্তি চাই, তাহলে কি নেচার গোলামানা, নেচার বাদ দিয়ে স্বাধীন মানুষের স্বভাবে আসতে হবে। স্বাধীন মানুষের স্বভাব কি? আবু সুফিয়ান কাফের, মুশরিক, বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া অসংখ্য যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে লড়েছে, কিন্তু আবু সুফিয়ান লিডার, বাই বর্ন লিডার। তো আবু সুফিয়ান কোরাইশ কাফের সর্দার, ওকে বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমের মাটিতে ওর চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে। তা আবু সুফিয়ান একটা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেনি। আর আপনার দেশের রাজনীতিবিদরা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলতেছে। তাহলে ওই যুগের 1400 বছর আগের কাফের মুশরিক চারিত্রিক দিক থেকে, নেতৃত্বের গুণের দিক থেকে এই যুগের মুনাফিক বানু ইসরাইল মুসলমানের চেয়ে ভালো। তাহলে মুনাফিক বানু ইসরাইল মুসলমান তো গোলামই থাকবে। আর আমাদেরকে গোলাম রাখার জন্য আমরা যে 1947 ব্রিটিশদের থেকে মুক্তি পেলাম, তারপরেও যেন গোলামের কালচার আমাদের মধ্যে থাকে, এই জন্য দুটো সিস্টেম চালু করা আছে আমাদের মধ্যে। একটা সিস্টেমের নাম গণতন্ত্র, আর একটা সিস্টেমের নাম সুদ। আর একটা সিস্টেমের নাম কি? সুদ। গণতন্ত্র কেন? গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে রাজনীতি হবে না। গণতন্ত্র মানেই চোর বাটপারকে ক্ষমতায় নিয়ে আসা। গত 16 বছর কিসের নামে দেশ শাসন হয়েছে? গণতন্ত্রের নামে। খুন, গুম, আয়নাঘর, লুটপাট, ডাকাতি সব গণতন্ত্রের নামে হয়েছে। আর ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কি? পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করে। এই গ্রামের মানুষ যদি মাদ্রাসা চালাতে পারে, মসজিদ চালাতে পারে, তো গ্রামের মানুষ একসাথে একত্রিত হয়ে বলতে পারে না যে আমাদের গ্রামের প্রধান কে হবে? পরামর্শ করে ঠিক করে দিবে যে অমুক গ্রামের প্রধান। কঠিন কিছু না, ঠিক করতে পারে। কিন্তু গণতন্ত্র কি বলছে? না, এভাবে ঠিক করা যাবে না। তোমরা গ্রামের সব মানুষ একসাথে বসে তোমাদের গ্রামের প্রধান নির্বাচন করবে, তাহলে তো তোমরা সব সত্যবাদী, ন্যায়পরায়ণ হবে, আমানতদার হয়ে যাবে। তোমরা তো কেউ মিথ্যা বলা শিখবে না। তাহলে তোমাদের মধ্যে নেতা নির্বাচন হবে কিভাবে? ওই এক গ্রামের মধ্যে একজন দাঁড়িয়ে বলবে আমি নেতা হবো, আমাকে কে কে ভোট দিবি। ওর বিপরীতে আর একজন দাঁড়িয়ে বলবে আমি নেতা হবো, আমাকে কে ভোট দিবি। যে দুইজন টাকা নিয়ে ভোট কিনতে লেগে গেল। তাহলে যতজনের ভোট কিনতেছে সবগুলো মিথ্যুক, ও নিজেও মিথ্যুক, আর বিপরীত দলও মিথ্যুক। তাহলে মিথ্যা বলার কালচার অব্যাহত আছে। তো যতদিন মিথ্যা বলার কালচার অব্যাহত আছে ততদিন সে নেতা হওয়ার যোগ্য হচ্ছে না, সে গোলাম থাকার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে এই জন্য গণতন্ত্র যতদিন থাকবে এটা মুসলমানদের জন্য অভিশাপ। আর ইসলামের নেতৃত্ব ব্যবস্থা কি? পরামর্শের ভিত্তিতে নেতা। পরামর্শের ভিত্তিতে নেতা করলেই আপনি আপনার চেয়ে ভালো কাউকে ঠিক করবেন। মানে যখন 5ই আগস্টের সরকার বিদায় নিল, তখন ছাত্ররা যদি বলতো যে এখন গণতন্ত্রের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, তাহলে ছাত্ররা মারামারি লেগে যেত, এই আমি নেতা হবে আমাকে ভোট দেবে, বলতো আমি নেতা হবে আমাকে ভোট দেবে। ওদের মধ্যে মারামারি লেগে যেত। ওরা বলছে না, আমাদের চেয়ে একজন যোগ্য কাউকে দরকার যে দেশ চালাবে, চলো পরামর্শ করি কে যোগ্য। তখন মানুষ নিজের চেয়ে আরেকজন ভালো চিন্তা করে যে কে যোগ্য হতে পারে। তাহলে ইসলামের নেতৃত্ব নির্বাচনে যোগ্য ব্যক্তি আসে। এখন যোগ্য মানুষ দেশ চালাচ্ছে, তো এই যোগ্য মানুষকে সরাতে হবে, তার জন্য কি লাগবে? গণতন্ত্র। তাহলে গণতন্ত্র কত নিকৃষ্ট, কত জঘন্য, কত বাটপার। যোগ্য মানুষকে সরিয়ে চোর বাটপারকে বসাবে, তার নাম গণতন্ত্র। এই জন্য গণতন্ত্র কখনো গণতন্ত্রকে ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। কখনোই গণতন্ত্র সঠিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। কেউ গণতন্ত্র মানে জনগণের শাসন। এখানে আসলে জনগণের শাসন হয় না। দল নির্ধারণ করে দেয় কাকে মনোনয়ন দিবে, তাও আবার নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল নির্ধারণ করে দিবে অমুককে মনোনয়ন দিবে। তো মনোনয়নও তো বিক্রি হয়, যার টাকা বেশি আছে সে টাকা দিয়ে মনোনয়ন কিনে নেবে। তাহলে কিসের জনগণের নির্ধারণ হলো যে আমি অমুককে প্রার্থী নির্ধারণ করলাম? মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আবার বাংলাদেশের 16 কোটি মানুষের 14 কোটি মানুষ, 80% মানুষের এত টাকা নাই যে নির্বাচনের যত পোস্টার ব্যানার রাস্তাঘাটে দেখতেছেন, পোস্টার ব্যানার, সমাবেশ, সভা, সম্মেলন, ইফতার পার্টি, কোটি কোটি টাকা ভোটকে কেন্দ্র করে খরচ হয়। আমার আপনার ক্ষমতা আছে এই টাকা বহন করার? কোনো ক্ষমতা নেই। তাহলে এই টাকা দিবে কে? এই দেশের শীর্ষস্থানীয় 100 দুর্নীতিবাজ ব্যবসায়ী। তাহলে ওই 100 দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে দল আগেই বিক্রি হয়ে গেছে। আপনার ভোটটা ওই দুর্নীতিবাজ ব্যবসায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে আমার বক্তব্যের শেষের দিকে যাব। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে আসলাম গেলাম এই অস্থায়ী সম্পর্কের ভিত্তি নাই। আমরা সমগ্র বাংলাদেশে অসংখ্য কাজ করতেছি, সেই কাজগুলোতে আপনার সম্পৃক্ত হওয়া সহজ। যেমন আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে মক্তব নিয়ে কাজ করতেছি। এখন এই মুহূর্তে আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে সমগ্র বাংলাদেশে 500 মক্তব চলছে, বলেন আলহামদুলিল্লাহ। তো 500 মক্তব কিভাবে চলছে? 500 মক্তবের শিক্ষক জামিয়া সালাফিয়াতে গিয়ে 1 সপ্তাহ থেকে ট্রেনিং নিয়েছে, ব্যাচ ব্যাচ, 20 জন 30 জন। তাহলে 500 জনের কতগুলো ব্যাচ হতে পারে?
যারা জামিয়া সালাফিয়াতে কতবারে গেছে আর ট্রেনিং নিয়েছে। আর এই 500 মক্তবের প্রত্যেক ছাত্রের যে বই, সে বই ফ্রি দেওয়া আছে জামিয়া সালাফের পক্ষ থেকে, বলেন আল্লাহু আকবার। এবং এই রমজানে যে রমজান গেল এবং যে রমজানের ঈদ গেল, এই রমজানের ঈদে 500 মক্তবে ন্যূনতম হলো হাদিয়া 500 মক্তবের ইমামের জন্য বন্টন করা আছে। 2000 হোক 3000 হোক, সাধ্য অনুযায়ী দেওয়া আছে, তাদেরকে মূল্যায়ন করা আছে, চেষ্টা করা আছে মূল্যায়ন করার। তাহলে আপনি আপনার মক্তবকে দাওয়ায়ে আল্লাহর অধীনে করবেন, এর জন্য আপনাকে কিছুই করা লাগতেছে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার শিক্ষককে জামিয়া সালাফিতে ট্রেনিংয়ে পাঠাতে হবে। ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দেব, ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দেব, ওই ট্রেনিংয়ের থাকা খাওয়া খরচটাও আমরা দেবো, ট্রেনিং ফিটাও আমরা দেবো। কিচ্ছু মসজিদকে দিতে হবে না, মসজিদ কমিটিকে দিতে হবে না। তারপরেও যদি একটা মানসম্মত বক্তব্য আমরা চালাতে না পারি, তাহলে সেটার জন্য জবাব আমাকে নয়, যারা এটার সাথে সম্পৃক্ত হচ্ছে না তাদেরকে দিতে হবে। কেননা ওখানে ট্রেনিং নিয়ে নির্ধারিত সিলেবাসে নির্ধারিত সময়ে ব্যাচ ভিত্তিক যখন ব্যাচ শেষ হয়, পড়ার মান বাড়ে। এই কাজের সাথে আপনাদের যুক্ত হতে হবে। আমরা আরেকটি উদ্যোগ হাতে নিয়েছি, কর্জে হাসানা প্রজেক্ট। এই কর্জে হাসানা, সুদ মুক্ত কর্জে হাসানা ব্যাপকভাবে সবাইকে দিব, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেই এলাকায়, যেই গ্রামে আমাদের অধীনে মক্তব পরিচালিত হচ্ছে, ওই মক্তবের মাধ্যমে, ওই মসজিদের মাধ্যমে, ওই দায়িত্বশীলের মাধ্যমে ওই গ্রামে কর্জে হাসানা দেওয়া হবে। এটা কেন? আমাদের মূল টার্গেট, মক্তব বলেন কর্জে হাসানা বলেন, আমাদের লাস্ট টার্গেট হচ্ছে মসজিদকে এম্পাওয়ার করা, মসজিদকে শক্তিশালী করা, ক্ষমতার ব্যালেন্স নিয়ে আসা। একটা গ্রামে শুধু মেম্বারের ক্ষমতা থাকবে আর মসজিদ শুধু মেম্বার আর চেয়ারম্যানের কথা উঠবে আর বসবে না, মসজিদের নিজস্ব একটা পাওয়ার থাকবে। এই পাওয়ার ক্রিয়েট করতে হবে সামাজিকভাবে, এবং এটা কঠিন কিছু না, এটা সহজ, করা যাবে। এর অনেকগুলো মূলনীতি আছে, অনেকগুলো বুদ্ধি আছে, তার মধ্যে এই দুইটা, আরও বুদ্ধি আছে। আর একটা বুদ্ধি কি, চেষ্টা করতে হবে মসজিদ মাদ্রাসাকে নিজ গণ্ডির বাইরে বের হয়ে এসে শুধু কোরআন হাদিস দার্স তাদরিস এটার মধ্যে না থেকে এর গণ্ডির বাইরে বের হয়ে এসে সমাজে যে অন্যায় অনাচার চলছে সেটাতেও বাধা দেওয়া, প্রতিবাদ করা। সমাজে অন্যায় অনাচার মানে গান বাজনার কথা বলি, সমাজে অন্যায় অনাচার মানে বেপরদার কথা বলি, এগুলো তো আমরা বলেইছি, বহুদিন থেকে আপনারা শুনেছেন। সমাজে অন্যায় অনাচার মানে মানুষের সাথে অন্যায়। ওই যে লোকটা মারা গেছে, ওর মেয়েকে সঠিকভাবে সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না, জুলম হচ্ছে, মানুষের উপর জুলম হচ্ছে। এক জায়গায় কেউ পুকুর খুঁড়ে মাছ আবাদ করবে, পুকুর খুঁড়তে দিচ্ছে না, কোন রাজনৈতিক দলের নেতা এসে চান্দা দাবি করতেছে, নাহলে পুকুর খুঁড়তে দিবেন, মানুষের উপর জুলম হচ্ছে। কোথাও যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে, মানুষের উপর জুলম হচ্ছে। তো মসজিদ মাদ্রাসা মানুষের উপর হওয়া জুলমকে বাধা দিতে যাবে, তাহলে মসজিদ মাদ্রাসার ক্ষমতা বাড়বে। আপনি যত ন্যায় প্রতিষ্ঠা করতে যাবেন তত আপনার পাওয়ার বাড়বে, এবং আপনি নেতৃত্বের যোগ্য হিসেবে বিবেচিত হবেন আল্লাহর দরবারে। আর যখনই আল্লাহর দরবারে নেতা হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন, আল্লাহ আপনাকে রাষ্ট্রেরও নেতা বানিয়ে দেবে। বুঝতে পারবেন না কেমনে বানিয়ে দেবে, কিন্তু আল্লাহকে প্রমাণ করতে হবে, আল্লাহর কাছে প্রমাণ করতে হবে, আল্লাহ আমি ন্যায় প্রতিষ্ঠায় যোগ্য। আমি আমার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করেছি, আমার মাদ্রাসায় ন্যায় প্রতিষ্ঠা করেছি, আমার সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছি। কেন? আল্লাহ নিজে ন্যায় পরায়ণ। আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে আল্লাহ ন্যায় পরায়ণ। পৃথিবীর কোথাও যদি মানুষ ন্যায় বিচার না পায়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ ওই মানুষকে ন্যায় বিচার বুঝিয়ে দেবে। শুধু মানুষ কেন, পশু প্রাণীকেও আল্লাহ ন্যায় বিচার বুঝিয়ে দেবে। আর আল্লাহ সকল ক্ষমতার মালিক। তো আপনি ক্ষমতা চাচ্ছেন, রাষ্ট্রের ক্ষমতা দরকার, পৃথিবীর ক্ষমতা দরকার, ইসরায়েলের কাছে গোলাম থাকতে চাই না, তো ক্ষমতার মালিককে বলেন তো? আল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে কেন? আপনি ক্ষমতা বাস্তবায়নের যোগ্য হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো বিশ্বের ক্ষমতা বাস্তবায়ন করছে ন্যায়ের সাথে। আল্লাহ তার নাম রেখেছে আজিজুন হাকিম। আল্লাহ বলেছেন, দেখো আমি মহাপরাক্রমশালী, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু আমি হাকিম, আমি জ্ঞানী প্রজ্ঞাবান, এই জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। এই কারণে আমি মানুষের উপর জুলুম করব? অসম্ভব। আমার ক্ষমতা আছে, তারপর আমি ন্যায় প্রতিষ্ঠা করি। আল্লাহু আকবার। আমার কোনো বান্দা, কোনো পশু প্রাণীর উপর আমি জুলুম করি না, কিন্তু আমার ক্ষমতা আছে, আজিজ, কিন্তু আমি অন্যায় করি না। তো যখনই আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দেবে। এটাই নিয়ম। এই জন্য সব নবী রাসূল ন্যায়পরায়ণ, সত্যবাদী, জন্মগত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে লিডার হওয়ার গুণ। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, সাবাক ফিরসে পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমরা নামাজ রোজার চমৎকার আছে, আহলে হাদিসদের আকীদাও ভালো আছে, নাই কি? সত্য বলা জানে না, সাহসিকতা নাই, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা জানে না। ওই দলে মারামারি, ওই মসজিদে মারামারি, ওখানে যাই দেখেন নামাজ রোজা সব আছে, ন্যায়পরায়ণতা নাই।
দলের আমির যেই কর্মী বেশি চামচামি, যে হুজুর জি সার করেছে ওকেই পদ দিয়ে দিয়েছে, যেই কর্মী বেশি কাজ করেছে ওকেই দল থেকে বাইর করতে দিয়েছে। তাহলে সে তার নিজের দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাহলে আল্লাহ তাকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবেন? এই জন্য আল্লাহ তাকে ক্ষমতা দিবেন। যে গোলামদের স্বভাব, এটা আমরা গোলামি করতে করতে এই জিনিসগুলো শিখেছি। এই জন্য এটার থেকে আমরা যত বের হয়ে আসবো। তো যেটা বলছিলাম, আমাদের আরেকটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, সেটা হচ্ছে করজে হাসানা। কেন? মসজিদকে এম্পাওয়ার করা। এখন যে ক্ষমতার শূন্যতা বিরাজ করছে, এটা আমরা বসে বসে আর এক দলের কাছে কুক্ষিগত করে দিচ্ছি, যে আগে এক দল এই ক্ষমতার দুর্ব্যবহার করতে, এখন আর এক দল করবে। এইটাতে অন্তত মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের জায়গা থেকে মারামারি করার দরকার নাই। আপনি আল্লাহর এই আদেশটা বাস্তবায়ন করেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। অন্যায় হচ্ছে গিয়ে অন্তত বলেন যেটা অন্যায় করা উচিত হচ্ছে না। এতটুকু তো বলতে পারেন না? পারেন না? বলেন। এতটুকু বলা যায় না? যায় না। ওটাই আল্লাহ বলেছে, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। অন্তত মুখ দিয়ে তো বলো যেটা অন্যায় হচ্ছে, তাহলেই তুমি ধীরে ধীরে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য বলে বিবেচিত হবা, লিডার হবা, আল্লাহ তোমাকে নেতা বানিয়ে দেবে। তো এই মসজিদকে এম্পাওয়ার করার জন্য আমাদের হচ্ছে করজে হাসানা প্রজেক্ট। এই মসজিদগুলোর মাধ্যমেই সেগুলো ধীরে ধীরে বন্টন হতে থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই ফান্ড একদিন হয়তো অনেক বড় হতে পারে, আরও অসংখ্য মসজিদের অধীনে আসতে পারে। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহর দয়া এবং রহমতের কমতি না। যখন আমরা মক্তবের কাজ শুরু করেছিলাম, তখন কোনোদিন ভাবিনি এটা 500 মক্তবে পৌঁছবে। এখন যদি হিসাব করা হয় যে 500 মক্তবকে ট্রেনিং দিতে, বই দিতে কত টাকা খরচ হয়েছে, ওই টাকার এখন হিসাব দাঁড় করালে, যদি ওই দিন হিসাব করতাম যে 500 মক্তব চালু করতে এত খরচ হবে, তাহলে ভয়ে জীবনেও শুরু করতাম না। কিন্তু এতদিনে হয়ে গেছে, কখন কখন কীভাবে হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে, আমরা দোয়া করি যে আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা। দেখবেন এটাও একদিন অনেক দূর, অনেক বড় একটা পর্যায়ে পৌঁছে গেছে। তৃতীয়, আমাদের আর একটা প্রজেক্ট আছে জামিয়া সালাফিয়ার মতো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বিডার অনুমোদন নিয়ে বিদেশি শিক্ষকরা স্থায়ী থাকে। যে বিডাই যে ইনভেস্টমেন্ট সামিট করতেছে, বিডার প্রধান আশিক, যে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, দেশের বড় বড়, বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা আসতেছে, সিইওরা আসতেছে, ওই বিডার অনুমোদন নিয়ে জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষক সবসময় থাকে, দার্স দেয়। আর বাহির থেকে, সৌদি থেকে তো আসতেই থাকে। অন্তত গত 12 মাসে, গত 1 বছরে অন্তত 10-এর অধিক সৌদি আরবের শিক্ষক জামিয়া সালাফিয়াতে দার্স দিয়েছে। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মহাদালত আছে। তো আমরা চাচ্ছি না যে এই উপকারটা শুধু আমরাই নেই, আমরা চাচ্ছি এই উপকার অন্যান্য মাদ্রাসাগুলো পাক। আমাদের মানসম্মত শিক্ষকদের কাছে অন্য মাদ্রাসার শিক্ষকেরা ট্রেনিং নিক, এবং আমরা অন্য মাদ্রাসাগুলোকে সহযোগিতা করি। এই জন্য আমাদের মহাদালা কার্যক্রম চালু হয়েছে। আপনাদের পরিচিত মাদ্রাসা থাকলে সেটা আমাদের অফিসে যোগাযোগ করে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় গিয়ে তারাও আমাদের মাদ্রাসার সাথে, জামিয়া সালাফের সাথে কানেক্টেড হয়ে, মাদ্রাসা তারাই চালাবে, সব কিছুই তাদের থাকবে। কিন্তু সিলেবাস, শিক্ষার মান, প্রশিক্ষণ, মাঝে মধ্যে পরীক্ষার আয়োজন বা যত রকমের সহযোগিতা করা যায়, ঠিক মক্তব নিয়ে আমরা যেভাবে কাজ করছি, মাদ্রাসা নিয়ে আমরা সেভাবে কাজ শুরু করেছি। এটিতেও আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। তারপরে হচ্ছে এই যে আজকে একদিন আসলাম, চলে যাব, আবার কবে যদি কোনোদিন দেখা হয় না হয়, তাহলে কোথায় পাবে? এই যে মাসিক আল ইতিসাম, আজকে আপনাদের সামনে ভারতের বিষয়ে আলোচনা করছিলাম, গণতন্ত্রের ব্যর্থতা সম্পর্কে আলোচনা করছিলাম। দেখেন এখানে হেডিং দেওয়া আছে, গণতন্ত্রের ব্যর্থতা, ইসলামিক খেলাফতের উত্থান। এবং এটা আমার লেখা সম্পাদকীয়, এখানে 5টা পয়েন্ট তুলে ধরা আছে যে গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যর্থ শাসন ব্যবস্থা, এবং কেন সবচেয়ে ব্যর্থ শাসন ব্যবস্থা তা লেখা আছে। বক্তব্য এতগুলো বলতে পারিনি, আজকের বক্তব্য। তারপরে সামনের মাসের যে মাসিক আল ইতিসাম আসতেছে, ওইটাতে ভারতে এবং ইসরায়েলে বর্তমান যা চলতেছে সেটার পুরো প্রেক্ষাপট তুলে ধরা আছে। তাহলে এই পত্রিকাগুলো যদি আপনারা সবসময় আপনাদের প্রতিষ্ঠানে রাখেন, আপনাদের মসজিদে রাখেন, আপনাদের ফাউন্ডেশন লাইব্রেরিতে রাখেন, তাহলে আমাদের সাথে আপনাদের যোগাযোগটা থাকলে স্থায়ী। আমি নিজে শুধু সম্পাদকীয় না, বরং প্রবন্ধ আলাদাভাবে প্রতি মাসে লিখি। আর এর ফতোয়া বোর্ড বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম ফতোয়া বোর্ড, যেখানে শুধু দেশের বড় বড় আলেমরা বসে না, শুধু শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বসে না, জামিয়া সালাফিয়া বানারসের মুহাদ্দিস পর্যন্ত বসে। ভারতের জামিয়া সালাফিয়ার বানারসের মুহাদ্দিসরা পর্যন্ত ফতোয়া বোর্ডে বসে। তাহলে পত্রিকাটিকে আপনাদের মূল্যায়ন করা উচিত। পাশাপাশি আমাদের যে বই পুস্তকগুলো আছে, যেমন ধরেন আজকে আপনাদের এখানে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আসার কথা ছিল, হঠাৎ অসুস্থতার কারণে, এবং একটু ভালোই অসুস্থ, এবং সম্পূর্ণ বেড রেস্টে ওনাকে ডাক্তার থাকতে বলেছে। আমরা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফা দান করুক, আল্লাহুম্মা আমিন। তো ওনার জ্ঞান আপনি কীভাবে পাবেন? শুধু কি বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এই যে উপদেশ, ওনার যত বক্তব্য আছে সব বক্তব্যের সব হাদিস এই বইয়ের মধ্যে আছে। দোয়ার বই সহ আরও যে বইগুলো আছে, এই বইগুলোকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি, আপনাদের আমি ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমরা আলোচনা করতেছিলাম মুসলমানদের এই যে গোলামি, এই গোলামির একটা মাধ্যম হচ্ছে সুদ। গোলামির একটা মাধ্যম কি? সুদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ,
লোন থেকে বাঁচতে চাই। তো সাহাবীরা বললেন, আল্লাহর নবী আপনি এত কেন লোন থেকে বাঁচতে চান? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছে, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে। আপনি আমাকে একটা পরিবার দেখাবেন যেই পরিবার কিস্তিতে লোন নিয়েছে কিন্তু একদিনও মিথ্যা বলেনি। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। একটা পরিবার দেখাবেন যেই পরিবার কিস্তিতে লোন নিয়েছে কিন্তু একদিনের জন্য মিথ্যা বলেনি। এরকম একটা পরিবার খুঁজে নিয়ে আসবেন যে ভাই একটা পরিবার খুঁজে পেয়েছি তারা কিস্তিতে লোন নিয়েছে কিন্তু ওই পরিবারের কেউ মিথ্যা বলেনি। আল্লাহর নবী বলছেন মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে? মিথ্যা বলা শুরু করে। তাহলে মিথ্যা থেকে বাঁচতে হবে কেন? মিথ্যা বললে যে নেতা হতে পারবে না, লিডার হতে পারবে না, গোলাম থাকবে। ইসরায়েলের গোলাম, ভারতের গোলাম, আমেরিকার গোলাম, নেতা তো হতে পারবে না। হয়তো ক্ষমা টমা নিয়ে মাপটা আপনি জান্নাতে যেতে পারবে কিন্তু পৃথিবীতে নেতা তো হতে পারবে না। নেতা হতে হলে মিথ্যা থেকে বাঁচতে হবে, ধোঁকা, শঠতা, দুর্নীতি থেকে বাঁচতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে। এর জন্য লোন থেকে বাঁচতে হবে। যখনই মানুষ লোনে চলে যাবে তখন আর আত্মমর্যাদা বিক্রি হয়ে গেছে, আত্মসম্মান বিক্রি হয়ে গেছে। এই জন্য ইসলামে লোনের কোনো সিস্টেমই নাই। বিলাসী পণ্যের জন্য লোনের কোনো সিস্টেমই নাই। মানে আপনি কর্জে হাসানাই নেবেন, ধরেন আমার কর্জে হাসানাই দরকার, কিন্তু কর্জে হাসানা আপনি একটা সাইকেল কেনার জন্য নেবেন, কর্জে হাসানা একটা মোবাইল কেনার জন্য নেবেন, কর্জে হাসানা একটা দামি জুতা কেনার জন্য নেবেন, কর্জে হাসানা এসি কেনার জন্য নেবেন, কর্জে হাসানা ফ্রিজ কেনার জন্য নেবেন, এর কোনো বৈধতা ইসলামে আছে আমার জানা নেই। যে মানুষ কর্জে হাসানায় নিবে, সুদমুক্তই নিবে কিন্তু বিলাসী পণ্য কেনার জন্য, এর কোনো বৈধতা ইসলামে আছে আমার জানা। ভুল হতে পারে, আমার গবেষণা ভুল হতে পারে। তাহলে মানুষ কর্জে হাসানায় নিবে কখন? যখন মরে যাচ্ছে, মেডিকেলে, অপারেশনে, বিয়ে দিতে পারে না, সমস্যা, পড়াতে পারে না, তখন কর্জে হাসানায়। তাহলে আপনাকে আমি এটা বুঝাচ্ছি কি, মানে বিলাসী পণ্য কর্জে হাসানা দিয়েও নেওয়া যাবে না, সেখানে সুদযুক্ত লোন দিয়ে কিভাবে নেবে? আমি মনে বুঝাতে পারি। মানে ইসলামের লোনের কনসেপ্টটা এইরকম, সেটা হচ্ছে অল্পে তুষ্ট। মরার আগ পর্যন্ত, মরে যাচ্ছ এরকম সিচুয়েশন হওয়ার আগ পর্যন্ত মানুষের কাছে লোন চায় না। তাহলে তোমার আত্মমর্যাদা ঠিক থাকবে, কোনোদিন মিথ্যা বলা লাগবে না, মাথা নত করা লাগবে না, তোমার ছেলের আত্মমর্যাদা ঠিক থাকবে, নেতা তৈরি হবে, সালাহুদ্দিন আইয়ুবী তৈরি হবে, তারেক বিন জিয়াদ তৈরি হবে, মোহাম্মদ বিন কাসেম তৈরি হবে। আর তুমি মানুষের কাছে লোন নিতে যাবা, তুমি মিথ্যা বলবা, তোমার বউ মিথ্যা বলবে, ও মিথ্যা বলবে, গোলাম তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের জাতিকে গোলামি থেকে মুক্তির জন্য এই গণতন্ত্রের অভিশাপ আর এই সুদের অভিশাপ থেকে মুক্তি দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের পৃথিবীতে সুদের ইকোসিস্টেম তৈরি করা হয়েছে, এমন ইকোসিস্টেম যে আপনি চাইলেও সুদ থেকে বেরোতে পারবেন না। আপনি আমেরিকা এবং ইউরোপে যদি ক্রেডিট কার্ড ইউজ না করেন তাহলে আপনাকে বাসা ভাড়াই দেবে না, সিকিউরিটি মানি চাইবে। আর ক্রেডিট কার্ড কি, আপনাকে আরও বলছে লোন নেও, টাকা থাকা লাগবে না, তুমি লোন নিয়ে খরচ করে ফেলো, তারপরে আমরা দেখব তোমার বেতন থেকে তুমি ধীরে ধীরে পরিশোধ করো। আপনার কার্ডে একটুও ব্যালেন্স নাই, তারপরও ব্যাংক বলতেছে তোমাকে 20,000 টাকার ব্যালেন্স খরচ করার অনুমতি দিলাম, খরচ করে ফেলো, টাকা থাকার না থাক। এর নাম ক্রেডিট কার্ড। কি ভয়ঙ্কর শয়তানের ফাঁদ! এখন তো শপিং মলে ঢুকলে মনে হবে এই জিনিসটা নেই, ওই জিনিসটা নেই, পকেটে টাকা নেই তাও নেই, কেন? ক্রেডিট কার্ডে ব্যালেন্স আছে, ব্যালেন্স ব্যাংক দিয়ে রেখেছে, অত কোনো টাকা নেই, পরে কোনো এক সময় পরিশোধ করে দিই। ধোঁকা, এই শয়তানের ধোঁকা, এই সুদের ধোঁকা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বইগুলো বা যে মাসে গালিতেছে এগুলো স্টেজে পাবেন।